কিভাবে ভেক্টরের সাথে স্থানাঙ্ক জ্যামিতির সংমিশ্রণে বর্তমানের এই পপুলার এআই তৈরি হলো, আজকে তা আমরা জানবো। ভেক্টর এই শব্দটা ক্লাস 9-10-এ যখন কোনো স্টুডেন্ট উঠে সায়েন্স নেয়, তখন ফিজিক্সে এই শব্দটা তার কাছে খুবই পরিচিত হয়ে ওঠে। স্বাভাবিকভাবে ভেক্টর বলতে আমরা বুঝি যে সকল রাশির মানের সাথে সাথে স্পেসিফিক নির্দিষ্ট দিক নির্দেশ করে। যেমন ধরো, আমি যদি তোমাকে বলি তাপমাত্রা কি, তাপমাত্রা রাশি, তাপমাত্রা পরিমাপ করা যায়। এখন তোমার যদি জ্বর আসে এবং তুমি থার্মোমিটার, যেটা ফারেনহাইট স্কেলে সাধারণত থাকে, তোমাকে যদি তা দিয়ে জ্বর মাপতে বলা হয়, তাহলে তুমি দেখলা যে তোমার থার্মোমিটার লেখা আছে 102। এখন তোমার মা তোমাকে জিজ্ঞাসা করলো যে তোর কত ডিগ্রি জ্বর, তুমি বলবো 102 ডিগ্রি ফারেনহাইট, দ্যাটস ইট। কখনো কি মা জিজ্ঞাসা করেছে যে 102 ডিগ্রি ফারেনহাইট কোন দিকে? কি অদ্ভুত না? তাপমাত্রার জন্য আমি কেন দিক বলবো? অর্থাৎ কিছু রাশি থাকে যা শুধুমাত্র মান দিয়ে নির্দেশ করা যায়, তাদের প্রকাশের জন্য দিকের প্রয়োজন হয় না। এই ধরনের রাশিকে বলা স্কেলার রাশি। কিন্তু যে সকল রাশিকে মানের সাথে সাথে বুঝতে হলে দিকের প্রয়োজন, তাকে বলা হয় ভেক্টর রাশি। এবার আমরা নিচের গ্রাফটা দিকে তাকাই। টুরিতে একটা ভেক্টর মানের একটা অ্যারো, যার দৈর্ঘ্য হলো মান এবং যেদিকে পয়েন্ট করছে সেটা হলো ডিরেকশন। অর্থাৎ আমরা যদি খুব ভালোভাবে এই জায়গাগুলো দেখার চেষ্টা করি, এখানে যে রেখাটা আছে, এই রেখাটা যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা নির্দেশ করবে ভেক্টরের মান, এবং যে এই অ্যারো চিহ্নটা, এটা নির্দেশ করবে ভেক্টরের দিক। এখন ধরো এক্স অক্ষ বরাবর আমি -2.5, বা ধরো হ্যাঁ, এক্স অক্ষ বরাবর আমি +2 ঘর নিলাম, অর্থাৎ 1 ঘর 2 ঘর, এবং ওয়াই অক্ষ বরাবর ধরো নিলাম 4.9 বা 5 ধরলাম, ধরো। অর্থাৎ এটা হলো আমাদের মূল বিন্দু, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। তাহলে আমার এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর আমি 2 ঘর মান নিয়েছি, এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর 5 ঘর মান নিয়েছি। এর ফলে আমার স্থানাঙ্ক দাঁড়ায় এই বিন্দুতে, যার স্থানাঙ্কের মান হলো 2,5। এখন এখানে একটা খুব মজার বিষয় আছে। আমার এই মানটা যখন আমরা ভ্যালু বের করব, যে এই দৈর্ঘ্যটার মান কত, স্থানাঙ্ক মান তো আমরা পেলাম। স্থানাঙ্ক হলো 2,5, যেখানে এক্স এর মান হলো 2, ওয়াই অক্ষের মান হলো 5। এখন প্রশ্ন হলো, আমরা এক্স অক্ষ বরাবর ভ্যালু পেলাম, আমরা ওয়াই অক্ষ বরাবর ভ্যালু পেলাম, বাট এই যে বিন্দুটা যেটা পেলাম, এইটার এই মূল অক্ষ থেকে যে দূরত্বটা, এই দূরত্বটার মান হলো ওই ভেক্টরের মান, এবং এই দূরত্বটার দিক হলো ভেক্টরের দিক, এবং এই মূল অক্ষ থেকে এই বিন্দুর যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে বলা হয় অবস্থান ভেক্টর। কি ভেক্টর? অবস্থান ভেক্টর। তোমরা যারা 9-10-এ আছো, তারা হায়ার ম্যাথের 12তম, হ্যাঁ 12তম অধ্যায়ের মধ্যে ভেক্টর পাবা, এবং ইন্টারে উঠলে তুমি আরো ভালোভাবে এই টপিকটা বুঝতে পারবা। তাহলে সবচেয়ে সহজ ভাষায় বলি যে মূল বিন্দু থেকে, এটা এক্স অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ হয়, এই মূল বিন্দু থেকে কোন একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে বলা অবস্থান ভেক্টর। আশা করি আমরা সবাই বুঝেছি যে অবস্থান ভেক্টর কি, এবং এটা কিভাবে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে বোঝানো যায়। সো এবার আসো পরের অংশের মধ্যে। স্থানাঙ্কের মান জানলাম, সবকিছু বুঝতে পারলাম, কিন্তু কথা হলো এই ভেক্টরটার মান আমরা তো জানলাম না। অবস্থান ভেক্টরটার যে মান দরকার, তাকে আমরা বের করতে পেরেছি না। তাহলে এই অবস্থান ভেক্টরের মানটা যদি জানতে হয় আমার, তাহলে এটার জন্য সূত্র আছে। উচ্চতর গণিতের 11তম অধ্যায়, অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে 11.1-এর মধ্যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের একটা সূত্র আছে। সেটা হলো, ধরি মূল বিন্দু হলো ও, আর এই নতুন বিন্দু যেটা স্থানাঙ্ক ছিল 2,5, এই বিন্দুটার নাম দিলাম আমরা বি। ওকে, তাহলে এই ও এবং বি এর মধ্য দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করতে পারি? ও এবং বি এর মধ্যবর্তী দূরত্ব হলো ওবি সমান সমান আমাদের
এই যে ও বিন্দুতে আমাদের স্থানাঙ্ক মূলত হলো 0,0, যেখানে আমরা ধরলাম এটা হলো x1 আর এটা হলো y1। তাহলে 2 হবে আমাদের x2 আর 5 হবে y2। তাহলে আমাদের সূত্র হলো x2 মাইনাস x1 হোল স্কোয়ার যোগ y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে আমরা যে ভ্যালুগুলো বসাই তাহলে জায়গায় আমরা পাবো x2 এর মান আমাদের কত ছিল 2, আর আমাদের x1 এর মান ছিল 0 হোল স্কোয়ার যোগ y2 এর মান ছিল 5, y1 এর মান ছিল 0 স্কোয়ার। আলটিমেটলি আমরা এখানে পাবো হলো 2 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, অর্থাৎ 4 প্লাস 25 ইকুয়াল টু 29 ইকুয়াল টু 5.39। এই ভ্যালুটা, অর্থাৎ আমাদের অবস্থান ভেক্টরের মান বা দৈর্ঘ্যটা হলো 5.39। এখানে মিটার সেন্টিমিটার দেওয়া হয়নি কারণ এখানে একক নাই, এবং এই কোণ হলো 68.2 ডিগ্রি। তাহলে এখানে এই কোণের হিসাবটা কিভাবে আসলো এটা আমরা দেখি। আমরা মান জানলাম, এবার দিকটা কিভাবে নির্দেশ করা হয়। তাহলে এখানে দিকটা নির্দেশ করা হয়েছে, আমরা যদি একটু ভালোভাবে দেখি, এক্স অক্ষ থেকে এটা কত কোণে আছে এবং ওয়াই অক্ষ থেকে কতটুকু কোণে আছে, এই দুটোর মধ্যে যদি আমি ভালোভাবে দেখি তাহলে আমরা এখানে বুঝতে পারবো মূলত এই কোণটা হিসাব করা হয়েছে আমাদের এক্স অক্ষের সাপেক্ষে অবস্থান ভেক্টরের কতটুকু কোণ উৎপন্ন করে, এবং এটারও বের করার একটা পদ্ধতি আমরা জানি। মূলত এইখানে ঢাল হিসেবে কাজ করতেছে এবং এটার মান হলো 68.2 ডিগ্রি। তাহলে এখান থেকে কতগুলো ইনফরমেশন আমরা জানতে পারলাম যে আমাদের নতুন যে বিন্দুটা বি বিন্দু, যার স্থানাঙ্কের মান হলো 2,5, অর্থাৎ এক্স অক্ষ থেকে 2 ঘর সামনে এবং ওয়াই অক্ষ হতে 5 ঘর উপরে, যার কোণের মান এক্স অক্ষ হতে 68.2 ডিগ্রি উপরের দিকে, এবং অবস্থান ভেক্টরের মান 5.39। এখন কথা হলো যে এই অবস্থান ভেক্টর এত ডিপলি শিখে কি লাভ হলো? অনেক লাভ আছে, আমরা সামনে ধীরে ধীরে জানবো। এবার আসো, আমরা ফিজিক্সের ভেক্টর কি এটা বুঝতে পারলাম। এখন একটু চিন্তা করো, আমরা এতক্ষণ যেই অংশটুকু নিয়ে কাজ করলাম এটা মূলত ছিল দ্বিমাত্রিক স্থানাঙ্ক পদ্ধতি, অর্থাৎ এখানে একটি অক্ষ এক্স অক্ষ বরাবর, আরেকটি ছিল ওয়াই অক্ষ বরাবর। অর্থাৎ যে সকল বস্তু দ্বিমাত্রিক, ধরো একটা পেপার বা কাগজের টুকরো, এটার দৈর্ঘ্য বরাবর আমরা এক্স অক্ষ আর প্রস্থ বরাবর যদি ওয়াই অক্ষ ধরি, তাহলে আমরা বুঝতে পারবো যে মূলত দৈর্ঘ্য প্রস্থ দ্বারা যে সকল বস্তু ব্যাখ্যা করা যায় তাদের ক্ষেত্রে দ্বিমাত্রিক অবস্থান আমরা নির্ণয় করতে পারি। বাট বাস্তব জগতে সকল কিছু ত্রিমাত্রিক, অর্থাৎ তাকে প্রকাশ করতে হলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই 3টি রাশি আমার লাগবেই। তাহলে বাস্তব কোনো বস্তুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে হলে আমার দ্বিমাত্রিক না, আমার লাগবে হলো ত্রিমাত্রিক বা 3D স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে এক্স অক্ষ থাকবে, ওয়াই অক্ষ থাকবে এবং একটা জেড অক্ষ থাকবে, যেখানে এক্স দৈর্ঘ্য, ওয়াই প্রস্থ এবং জেড উচ্চতা, অথবা এক্স দৈর্ঘ্য, ওয়াই উচ্চতা, জেড প্রস্থ হতে পারে। আশা করি তোমরা দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এবং এটার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছ। চিন্তা করো, এই সেম জিনিসটা আমরা যদি RGB বা কালার প্যালেট যেটা আমরা ইউজ করি, আমি একটু দেখাই। আমাদের আরেকটা, এখন ডাইমেনশন বাড়লে কি হবে? ফিজিক্সে আমরা 3Dতে আটকে আছি কারণ আমাদের ফিজিক্যাল স্পেসটা 3টে ডাইমেনশনের, কিন্তু ম্যাথমেটিক্সে বেশি মানেই। চাইলে আমরা এটাকে 4টা, 5টা, 6টা কন্টিনিউয়াসলি 512টা ডাইমেনশনের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি, এবং এই জায়গায় আসে মূল মজার বিষয়। আমরা যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যেটা হলো মূল স্থানাঙ্ক ব্যবস্থা ডেকার্ট আবিষ্কার করেন, ওটা দ্বারা দ্বিমাত্রিক বস্তুর অবস্থান ভেক্টর ব্যবহার করতে পারি। ত্রিমাত্রিক যেটা বললাম সেটার মাধ্যমে আমরা RGB কালার প্যালেট, অর্থাৎ আমাদের এই স্মার্টফোন অথবা যারা ডিজিটাল আঁকে সকল ধরনের রঙের যে ব্যালেন্স, এটা ব্যাকগ্রাউন্ডে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে ক্রিয়েট করা ভেক্টরের মাধ্যমে তৈরি করা হয়েছে। এবং বর্তমানে যে AI চ্যাটবোর্ডগুলো আমরা ইউজ করি, স্পেশালি আমি ক্লডের কথা বলবো। ক্লড তার যে ইমোশন, আমরা যে বলি যে বর্তমানে যতগুলো AI আছে তার মধ্যে ক্লডের মধ্যে হিউম্যান লাইক ইমোশন
দেখা যাচ্ছে। তাহলে এখানে মূলত ইমোশনটা আমরা যেভাবে হরমোন অর আদার ইন্টারনাল কমপ্লেক্স বিষয়ের মাধ্যমে বুঝি, ক্লড এভাবে বুঝে না। তার কাছে প্রত্যেকটা ইমোশন হলো একেকটা ভেক্টর এবং ওই ভেক্টরটা দ্বিমাত্রিকও না, ত্রিমাত্রিকও না। সেটা হলো 512টা ডাইমেনশন বা মাত্রা দ্বারা তৈরি। অর্থাৎ 2টা মাত্রা থাকলে 2D দ্বিমাত্রিক, 3টা মাত্রা থাকলে 3D ত্রিমাত্রিক এবং এটার মধ্যে মাত্রা হলো 512টা। আশা করি তোমাদের কিছুটা বোঝাতে পেরেছি। আমরা আরেকটু ভালোভাবে বুঝবো আরেকটা ত্রিমাত্রিক কাঠামো দেখে, যেখানে আমি তোমাদেরকে RGB ও কালার প্যালেটটা বোঝাতে পারবো।